আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে মজাদার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি প্রথমে একটা মিষ্টি কুমড়ার অর্ধেকটা নিয়েছি। এখন এখান থেকে অর্ধেকটা কেটে নেব। এরপর আমি খোসা ছাড়িয়ে এই যে এভাবে পিস করে কেটে নেব। এটা বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মেখে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে কি হবে, মিষ্টি কুমড়াগুলো অনেকটাই সফট হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলগুলো যখন হালকা গরম হয়ে যাবে সেই সময় একটা একটা করে মিষ্টি কুমড়া পিস এর মধ্যে দিয়ে দিব। আর এভাবে তেলে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ করে নেব। অনেকে কিন্তু পানি দিয়ে মিষ্টি কুমড়া সিদ্ধ করে নেন, এতে করে ভর্তাটা খেতে তেমন একটা ভালো লাগে না। আর তেলে ভেজে নিয়ে তারপর ভর্তাটা করলে সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আপনারা যদি চান এভাবে কিন্তু মিষ্টি কুমড়া লবণ দিয়ে মেখে তারপর তেলে ভেজে বাচ্চাদের খাওয়াতে পারেন। মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, আর এটা খাওয়ালে বাচ্চাদেরও অনেক পুষ্টিগুণটা বাড়ে। আর এই যে এক পাশে হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিয়ে আরেক পাশে ভেজে নেব। অনেকেই কিন্তু অনেকভাবে মিষ্টি কুমড়া ভাজি, ভর্তা বা তরকারি রান্না করে খেয়ে থাকেন। তবে এভাবে তেলের মধ্যে ভেজে মিষ্টি কুমড়া ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আমি আবারও দেখুন অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি, আর এই যে উল্টিয়ে পাল্টিয়ে এটা মুচমুচে করে ভেজে নিয়ে তারপর ভর্তাটা করে নেব। আর আমার মিষ্টি কুমড়াটা ভেজে নেওয়া শেষ, দেখুন এখন আমি তুলে নিচ্ছি। ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই সহজ ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। চুলায় আমি ওই টপারেই আমি 4টা শুকনো মরিচ নিয়েছি। মরিচগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এরপর আমি এখানে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে তারপর মরিচগুলো ভেজে নেব। আমি আজকের ভর্তাটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ দুইটা দিয়েই করে নেব। আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ বা শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করে নিতে পারেন। একটা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর সেটা তেলের মধ্যে ভেজে নেব। এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাও তেলে দিয়ে তারপর কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নেব। আর এভাবে তেলে ভেজে তারপর ভর্তাটা করলে খেতে অসাধারণ লাগে। আমি কিন্তু বেশিক্ষণ সময় ভাজবো না, অল্প সময়ই ভেজে তারপর নামিয়ে নেব। আমার কিন্তু ভাজা শেষ, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আমি মরিচগুলো ভালো করে হাত দিয়ে গলিয়ে নেব। এখন দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, যেহেতু আমি এর মধ্যে আগে থেকেই লবণ দিয়ে রেখেছিলাম, আর সেজন্যই আমি অল্প করে লবণ দিয়ে নিয়েছি। আর ভর্তাটা করার পরে যদি লবণ কম হয় তাহলে আবারও দিয়ে নেব। খুব সহজভাবে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মরিচগুলো মেখে নিয়েছি, ধনিয়া পাতা দিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে যদি ভর্তা করা যায় সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু ভালো লাগে। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেলে দারুণ লাগবে। এখন দেখুন আমি মিষ্টি কুমড়াগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এটা একটু সময় নিয়ে মেখে নিয়ে তারপর ভর্তাটা করতে হবে, যেহেতু এখানে অনেকগুলোই আছে, একটু সময় লাগবে। দেখুন আমার প্রায় এগুলো মেখে নেওয়াই শেষ। এই যে আমি মেখে নিয়েছি, এখন মরিচের সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নেব।
আমার ভর্তাটা কিন্তু করে নেওয়া শেষ। মাশাআল্লাহ দেখুন কেমন হয়েছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কে কে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।